আজকের দিনে প্রায় সবাই ইউটিউব চ্যানেল বানাতে চায়, কিন্তু তারা প্রথমেই ভাবতে বসে যে এমন চ্যানেল বানাবো যে আমার মুখ দেখা যাবে না, অর্থাৎ আমি আমার পরিচয়টা লুকিয়ে রাখবো যতক্ষণ না আমি সফল হচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব সন্দেহ দূর করে দেবো ফেসলেস ভিডিও এবং ফেস ক্যাম ভিডিও সম্বন্ধে। কোন ধরনের ভিডিওতে কি লাভ আর কি ক্ষতি তার সব কিছু এই একটা ভিডিওতেই আপনারা জানতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে আপনারা ঠিকঠাক ডিসিশন নিতে পারবেন যে ফেসলেস ভিডিও বানাবেন না উইথ ফেস ভিডিও বানাবেন। কিন্তু তার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলেই সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা ইনকাম নিয়ে। দেখুন, যখনই কেউ ইউটিউবে আসে তার মূল লক্ষ্যই থাকে পয়সা কামানো। তো এখানে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো ফেসলেস ভিডিও থেকে আমি ম্যাক্সিমাম কত টাকা কামাতে পারি, আর ফেস ক্যাম ভিডিও থেকে কত টাকা ম্যাক্সিমাম কামাতে পারি। ইনকামের কথাই যখন উঠলো তখন বলি যে দেখুন, আপনি ফেসলেস ভিডিও থেকে মাসে 1 লাখ টাকা পর্যন্ত কামাতে পারেন, আর ফেস ক্যাম ভিডিও থেকে 1 কোটি টাকা পর্যন্ত কামাতে পারেন। কিন্তু আপনি যদি আপনার স্ট্র্যাটেজি অন্যরকমভাবে ইউজ করেন তো হতে পারে যে আপনি ফেস ক্যাম ভিডিও থেকে মাসে 50,000 থেকে 1 লাখ, আর ফেসলেস ভিডিও থেকে 1 কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে যে আপনি কোন ধরনের ভিডিওতে কি স্ট্র্যাটেজি ব্যবহার করছেন। এবার এই স্ট্র্যাটেজিটা কি সেটা নিয়ে আলোচনা করব। ধরুন, আপনি ঠিক করেছেন যে একটা ভিডিও বানাবেন, আর সেটা ফেসলেস বা ভয়েস ওভার ভিডিও। দেখুন, আপনার চ্যানেলে ভিডিও তো চালু হয়ে যাবে, ক্রমশ সামনের দিকে এগোতে থাকবে, কিন্তু আপনার কোনো পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে না। আর পার্সোনাল ব্র্যান্ডিং না থাকলে স্পন্সরশিপ খুব কম পাওয়া যায়। আর আপনারা সকলেই জানেন যে অ্যাডসেন্স থেকে যে ইনকাম হয় তার থেকে অনেক বেশি ইনকাম হয় স্পন্সরশিপ থেকে। অ্যাডসেন্স থেকে যে ইনকাম হয় তার উপর ভরসা করা যায় না। ভরসা করা যায় না বলতে আমি এটা বোঝাতে চাইছি যে অ্যাডসেন্সে ইনকামের ওপর নির্ভর করে আপনি এটা কখনোই ভাবতে পারেন না যে আপনি একটা স্টুডিও বানাবেন বা এটা করবেন বা সেটা করবেন। তবে আপনি যদি মনে করেন যে আপনার অ্যাডসেন্সের ইনকামটাই ঠিক আছে, তো আপনি অবশ্যই ফেসলেস চ্যানেল বানিয়ে ফেলুন, কোনো অসুবিধা নেই। তবে আবারও বলছি যে স্পন্সরশিপ ছাড়া ইনকাম কিন্তু খুবই কম হবে। এছাড়াও ভবিষ্যতে যদি মনে করেন যে কোর্স তৈরি করবেন, কোর্স তৈরি করে বিক্রি করবেন, তখন কিন্তু প্রবলেমে পড়বেন। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, অনেক বড় বড় ক্রিয়েটার আছেন যারা শুরু করেছিলেন ফেসলেস ভিডিও দিয়ে এবং খুব তাড়াতাড়ি উন্নতি করেছিলেন, খুব ভালো ভিউজ কামিয়েছেন, খুব ভালো সাবস্ক্রাইবার পেয়েছেন। কিন্তু যখন তারা ফেস ক্যাম ভিডিওতে সুইচ ওভার করেছেন তখন কিন্তু তারা সেইভাবে সাড়া পাননি। বলতে গেলে তাদের চ্যানেল শেষ হয়ে গেছে। তো আপনারা শুরু করার আগে এই দিকটাও একটু ভেবে দেখবেন। এবার আসি যে ফেস ক্যাম ভিডিও বানালে কি হবে, তা আপনি প্রথম থেকেই এর সুবিধা পাবেন। প্রথম থেকেই যদি আপনি উইথ ফেস ভিডিও বানান তো লোকে আপনাকে চিনতে থাকবে, আপনার পরিচিতি বাড়বে, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। ক্যামেরা ফেস করার সময় প্রথম দিকে দেখবেন একটু অসুবিধা হয়, অস্বস্তি হয়। বেশ কিছুদিন করার পর দেখবেন যে এই ক্যামেরার সামনে কিছু বলাটা খুব সহজ হয়ে গেছে। যেমন এখন আমি বলছি আপনাদের সামনে, আপনার কমিউনিকেশন স্কিলও ইমপ্রুভ হয়ে যাবে। কিছুদিন আগে পর্যন্ত ভয়েস ওভার দিয়ে অনেক ভালো কাজ করা যেত, কিন্তু এখন সময় চেঞ্জ হয়ে গেছে। এখন ইউটিউবারকে নিজের একটা ব্র্যান্ড বানানো খুব জরুরি হয়ে গেছে। এতে বেনিফিট পাওয়া যায়, কারণ সে শুধু অ্যাডসেন্সের জন্য কাজ করছে না, ব্র্যান্ড তৈরি হওয়ার পর কোর্সেস বিক্রি করছে, ওয়েবিনার করছে, সেমিনার করছে। এইগুলো যদি আপনাকে করতে হয় তো উইথ ফেস ভিডিওতে আপনাকে আসতেই হবে। এই হলো দুটো পথ। এবার আপনি যদি বলেন যে না, আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবো, নিজের পরিচয় গোপন রাখবো, তো কিভাবে আপনি বেশি ইনকাম করতে পারবেন? দেখুন, বহু লোকে ফেসলেস চ্যানেল বানিয়ে কামাচ্ছে। শুধু কামাচ্ছে বললে ভুল হবে, লাখ লাখ টাকা কামাচ্ছে। কিন্তু কিভাবে কামাচ্ছে? তারা মাল্টিপল চ্যানেল খুলে রেখেছে। ধরুন, কেউ ফেসলেস চ্যানেল খুলবে বলে ঠিক করেছে, তো সে 10টা ক্যাটেগরি ঠিক করে নিয়েছে। প্রতিটা ক্যাটেগরিতেই ফেসলেস চ্যানেল চালাবে। আপনি যত বেশি এই ধরনের চ্যানেল খুলতে পারবেন আপনি তত ইনকাম করতে পারবেন। আপনি যদি শুধু পয়সাই কামাতে চান তো ভয়েস ওভার ভিডিও দিয়ে শুরু করতে পারেন, কিন্তু যদি পয়সা এবং ফেম দুটোই কামাতে চান, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে, আপনি ইউটিউবের বাইরে কাজ করতে চাইছেন বা টিভি শোতে ডাক পেতে চাইছেন, তো আপনাকে ফেস ক্যাম ভিডিওতে আসতেই হবে। কারণ ফেস ক্যামে আপনার যে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাবে সেটা আপনার সারা জীবন কাজে লাগবে। ইনকাম করার ব্যাপারে আপনি দুটো থেকেই করতে পারবেন। এবার কথা হলো যে কোন টাইপের ভিডিও বানানো সহজ হবে, ফেস ক্যাম না ফেসলেস? দেখুন, আপনি যদি আগে কোনোদিন ক্যামেরার সামনাসামনি হননি তো স্যার আপনার পক্ষে এটা মুশকিল হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি খুব প্র্যাকটিস করেন তো 15 থেকে 20 দিনের মধ্যে এই মুশকিলটা কাটিয়ে উঠবেন, আর ক্যামেরার সামনে খুব ভালোভাবে বলতে পারবেন। আর আপনি যদি ভয়েস ওভার করেন তো একটা ঘরে আপনি একা ভয়েস রেকর্ড করলেন, ইমেজ লাগালেন, মিউজিক লাগালেন, আপনার ভিডিও রেডি। কিন্তু তবুও আমি বলবো যে এই ফেসলেস ভিডিও আপনার কাছে ডিফিকাল্ট হবে। কেন সেটা আমি বলছি। দেখুন, আপনি যখন ভয়েস ওভার ভিডিও বানাবেন তখন আপনাকে সবসময়ের জন্যে প্রপার স্ক্রিপ্টিং করতে হবে।
আপনি যদি স্ক্রিপ্ট লেখাতে কমজোর হন তো সেটা আপনার কাছে ডিফিকাল্ট হবে, কারণ ভয়েস ওভারে আপনাকে ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্ট লিখতে হবে। যখন মাইক আমাদের সামনে থাকে তখন প্রতিটা ওয়ার্ড আমাদের দেখে বলতে হয়, কিন্তু ফেস ক্যাম ভিডিওতে শুরুতে হয়তো আপনাকে পুরো স্ক্রিপ্ট লিখতে হতে পারে, কিন্তু পরে আপনাকে আর স্ক্রিপ্ট লিখতে হবে না। ফেস ক্যাম ভিডিওতে বেশিরভাগ ক্রিয়েটারই কী করে, পয়েন্টসগুলো লিখে নেয়। ধরুন আমি 10টা পয়েন্টের ওপর কথা বলবো, তো আমি 10টা পয়েন্টস লিখে নেব, তারপর এই 10টা পয়েন্টসের ওপর কী বলবো সেটা মাথায় সেট করে নেব। তারপর আমি এক একটা পয়েন্ট নিয়ে বলবো, তারপর কাট করে দেবো। তারপরে 2 নম্বর পয়েন্টটা বলবো, কাট করে দেবো। তারপর 3 নম্বর পয়েন্টটা বলবো, আবার কাট করে দেবো। এইভাবে পরপর 10টা পয়েন্ট কেটে কেটে বলবো এবং পরে এডিটে গিয়ে সবকটা পয়েন্ট জুড়ে দেবো। এইভাবে করতে করতে আপনি এতটাই পারফেক্ট হয়ে যাবেন যে আপনাকে আর কাট করতে হবে না। একসাথেই মানে একটা কাটেই আপনি 10টা পয়েন্ট স্ক্রিপ্ট ছাড়াই বলতে পারবেন। ভয়েস ওভার ভিডিওতে আপনার ভয়েস ওভার খুব ভালো হতে হবে, আপনার বলার স্টাইল খুব ভালো হতে হবে। সব কিছু বিচার করে দেখলে দেখা যাবে যে ভয়েস ওভার আপনার কাছে টিপিক্যাল হতে পারে, আর ফেস ক্যাম শুরুতে টিপিক্যাল হলেও পরে আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। আমার কাছে এই 2 ধরনের ভিডিও সম্পর্কে যা মনে হয়েছে সেটা আপনাদের কাছে জানালাম। এবার বাকিটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে যে আপনারা কী ধরনের ভিডিও বানানো পছন্দ করবেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তো কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক করবেন, আপনাদের পরিচিত ক্রিয়েটারদের কাছে শেয়ার করতে পারেন। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।